সালমানের ছেলেরা ওই সময় রাসূলুল্লাহ বললেন, বাবা সালমান, ও বাবা সালমান, শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, তাই নয়, ও বাবা সালমান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি নবী নয়, আমি নবী, তুমি রাসূল নয়, আমি রাসূল। তুমি যে জান্নাতের বাগান করেছো, এই জান্নাতের বাগানটা করার জন্য আমি রাসূলুল্লাহ বলছি, বাবা সালমান, তোমার উপরে আর যারা জান্নাতের বাগানে বসে আছে তাদের উপরে আল্লাহ উভয়ের উপরে রাজি হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহান। তোমার উপর রাজি হয়ে গেছে, তুমি করেছো, আর বসে আছে ও আল্লাহ রাসূলের কথাবার্তা শুনছে, তাদের উপর রাজি হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা সালমান, শুধু তাই নয়, তাই নয়, তুমি যে জান্নাতের বাগান করেছো, আর এই জান্নাতের বাগান থেকে তোমার বাপের রুহে সওয়াব পৌঁছাবে, তোমার দাদার রুহে সওয়াব পৌঁছাবে, মায়ের রুহে সওয়াব পৌঁছাবে, আত্মীয় স্বজনের রুহে সওয়াব খানা পৌঁছাবে। এই সওয়াব পৌঁছানোর সময় যখন তোমরা সওয়াব পৌঁছাবে, এই সওয়াবটা নিয়ে যাওয়ার জন্য আল্লাহ একটা স্পেশাল ব্যবস্থা করে রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। কি গো, জান্নাতের বাগানে সওয়াব পৌঁছানো হয় না? মুনাজাত হয় না? আখির মুনাজাত, শেষ মুনাজাত হয়। আল্লাহ, এখানে যারা বসে আছে, কারো মা চলে গেছে, বাপ চলে গেছে, আত্মীয় স্বজন, কি আপনাদের সব আত্মীয় স্বজন আছে না, বেঁচে গেছে না চলে গেছে? কারো না কারো, কেউ না কেউ গেছে, কথা ঠিক না ভুল? আত্মীয় স্বজন গেছে, তাদের রুহে সওয়াব পৌঁছানো হয়। রাসূলুল্লাহ বলছেন, বাবা সালমান, এই সওয়াবটা নিয়ে যাওয়ার জন্য আল্লাহ একদল মালাইকা ফেরেশতা একটা ভিআইপি ব্যবস্থা করে রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুনাজাত করা হয়, তাই তো নাকি গো? বাংলাদেশে মুনাজাত এখন বেড়েছে দল, বলে হাত তোলা যাবে না। এখানে বেড়েছে, এখানেও চলে এসেছে ওই সাইডে, কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, হাত তোলা যাবে না, বুঝতে পেরেছো? এখন এই চাওয়া মানে ভিক্ষা চাওয়া, কথা ঠিক না? আল্লাহর কাছে চাই, আল্লাহ দাও, আল্লাহ দাও, ভিক্ষা চাওয়া হচ্ছে। এখন আপনার গ্রামে ফকির এসছে, ফকির এসছে আপনার বাড়িতে গেছে, আপনার বাড়িতে যদি পকেটে হাতটা দিয়ে বলে, এই পয়সা দে, দেবে? বলেন দেবে? দিয়াতে দূরের কথা, লাথি মেরে বেরো, তুই কি ফকির, তুই পকেটে হাত দিয়ে ওয়েট চাইছো, দেবে? এখন আল্লাহর কাছে চাইছে, পকেটে হাত দিয়ে, আল্লাহ আমাকে দাও, আল্লাহ দাও, দেবে আল্লাহ? আরে দেবে? তাজিমের সঙ্গে চাই, আল্লাহ দাও, আল্লাহ দাও। এটা হচ্ছে সুন্দর উপায়, কথা ঠিক না বল? হ্যাঁ, সুন্দর চাওয়া। এখন বলে মুনাজাত করা যাবে, তো কি করবো আমরা? আমার ঠিক করে দাও না তোমরা। টুপি বলছে এটা চলবে না, এখন টুপি ঠিক করতে পারলো না মুসলমানরা। কেউ বলছে গোল টুপি, কেউ বলছে লম্বা টুপি, কেউ বলছে 5 কলি টুপি, হ্যাঁ, কেউ বলছে উঁচু টুপি, কেউ জাহাজ টুপি, কত রকমের টুপি বলেন তো? এ কথা ঠিক না বল? এ টুপি ঠিক করতে পারলো না, টুপিলে মারামারি এখনো শেষ হলো নিয়ে দেবে। মুনাজাত করবো সেটাও বলছে না, রাসূলুল্লাহর তাজিম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম বলবে সেটাও না, হ্যাঁ, গোল যাওয়া বলবে তো সেটাও না, সব কথা ঠিক না বলবে। কি করবে, এদের মাথা কাজ করছে না। মুনাজাত আল্লাহর কাছে একটু চাইবো, আল্লাহ দাও, আল্লাহ, বলে ওইটাও করা যাবে না, ওইটাও করা যাবে। এক কাজ করতে পারে, আমাদের বিষ খেয়ে মেরে দিতে পারে, ঝামেলা মিটিয়ে করাই আর জীবনই করবো না, কথা ঠিক না ভুল? কথা বুঝতে পারছেন না? মুসলমানের ছেলেরা, এইরকম মুনাজাত যখন চাওয়া হয়, আপনার বাপের দূরে যখন সওয়াবটা পৌঁছানো হয়, রাসূল বলেন কি সিস্টেম আল্লাহ পাক তৈরি করেছে। যে জায়গায় রাসূলের কথা হয়, যে জায়গায় হাদিসের কথা হয়, এই জান্নাতের বাগানে সালমানকে রাসূলুল্লাহ বলছেন, কি বলছেন? ও সালমান, ওয়ালনসিয়া, শুরু সঙ্গে সঙ্গে আল্লাহ পাক একদল মালাইকা ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই মালাইকা ফেরেশতা গুলো চলে আসে, ওই মালাইকা ফেরেশতা গুলো চলে আসার সঙ্গে সঙ্গে আর ওই মালাইকা ফেরেশতা গুলো এই জায়গায় দাঁড়িয়ে যায়। ওই মালাইকা ফেরেশতা গুলো বসে না, ওই মালাইকা ফেরেশতা গুলো দাঁড়িয়ে থাকে। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা, কোটি কোটি মালাইকা ফেরেশতা, কেউ সেজদা হালতে আছে, কেউ রুকু হালতে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ এরকম করে কোটি কোটি মালাইকা ফেরেশতা সারা মানে সারা জীবন এরকম ভাবে থাকবে, শুরু থেকে শেষ পর্যন্ত সেজদাই পড়ে আছে, আল্লাহর ইবাদতই করছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? ওই মালাইকা ফেরেশতা হুকুম, দাঁড়িয়ে থাকবে। তারা কেন আসে, কেন দাঁড়িয়ে থাকবে, কি নিয়ে দাঁড়িয়ে থাকবে? রাসূল বলেন, ওই মালাইকা ফেরেশতাগুলো আল্লাহর দরবার থেকে যখন আসে, ওই মালাইকা ফেরেশতাগুলো আল্লাহ বলে জান্নাতের ভিতরে ঢুকে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকে গিয়ে আর জান্নাতের ভিতর থেকে আর আমাদের যেমন থালা থাকবে, ওই রকম থালা, প্লেট, কি থালা? আমাদের থালা স্টিলের থালা, আমাদের থালা কাঁসার থালা। ওই জান্নাতের থালা স্টিল কাঁসা নয়, নূরের থালা। ওই নূরের থালা, নুরানি থালা হাতে করে একটা করে তুলে নেবে, নুরানি হাতে করে একটা থালা তুলে নিয়ে ভাইজান, নুরানি থালা তুলে নিয়ে
আর একটা করে রেশমের রুমাল নিয়ে নেবে, রেশমের রুমাল নিয়ে নুরানি থালার উপর রেখে দেবে, নুরানি থালার উপর রেখে দিয়ে ভাইজান ওই সময়তে ভাইজান ওই রাসূলুল্লাহ বলছেন এই জান্নাতের বাগানে উপস্থিত হবে। আর যখন আর হাত তুলে পড়াছে মুক্তি সে আপনার পাপ মায়ের রুহে সওয়াব পৌঁছাবে, ওই মালাইকা ফেরেশতাগুলোর কাজ শুরু হয়ে যাবে। আপনি দোয়া চাইবেন, আল্লাহ পাক আমার পাপের রুহে সওয়াব পৌঁছে দাও। ওই সময় একজন মালাইকা ফেরেশতা চলে আসবে, ওই সওয়াবটা ধরে নিয়ে জান্নাতের বাগানের থেকে সওয়াবটা ধরে নিয়ে নুরানি থালাতে বসিয়ে দেবে, নুরানি থালাতে বসিয়ে দিয়ে সুন্দর করে রেশমের রুমালটা চাপা দেবে। এইরকম প্রতিটা পাপের জন্য যারা চলে গেছে প্রতিটা মানুষের জন্য এক একটা স্পেশাল ফেরেশতা চলে যাবে, একটা একটা স্পেশাল ফেরেশতা এসে আর এক একজনের লেগে এক একটা ফেরেশতা নিয়ে জান্নাতি থালাতে দিয়ে বসিয়ে দিয়ে রেশমের রুমাল টাকা দিয়ে আল্লাহ পাকের দরবারে চলে যাবে। আল্লাহ পাকের দরবারে গিয়ে বলবে আল্লাহ পাক, আল্লাহ পাক কোটি কোটি মুসলমান বসে বসে আজ তার পাপ চলে গেছে, তাদের জান চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, তাদের রুহে সওয়াবটা পৌঁছেছে। আল্লাহ এই সওয়াবটা আপনার দরবারে নিয়ে এসেছি, এই সওয়াব নিয়ে কি করবো বলেন? ওই সময়তে ভাইজান আল্লাহ পাক বলবেন আর দেরি করো না, দেরি করো না, এখনই বাপের রুহে চলে যাও, দাদুর রুহে চলে যাও, মায়ের রুহে চলে যাও, আমার ডাক দিয়ে যারা চলে এসেছে, আমার মেহমান হয়ে যারা চলে এসেছে তাদের রুহে চলে যাও, তাদের রুহে গিয়ে নিজে হাতে করে সওয়াবটা পৌঁছে দাও। ওলা শুনলে শুনলে ওলার সাথে সাথে মালাইকা ফেরেশতা গুলো চলে যাবে আপনার বাপের রুহে, আপনার মায়ের রুহে, আপনার আত্মীয় স্বজন রুহে চলে যাবে, আপনার মায়ের রুহে, আপনার ছেলের রুহে চলে যাবে। রুহে গিয়ে ভাইজান রেশমের রুমালটা সরিয়ে দেবে, নুরানি থালাটা থেকে সওয়াবটা হাতের মধ্যে নিয়ে নেবে, সওয়াবটা হাতের মধ্যে নিয়ে আর আপনার মা বাপের রুহে নিজে হাতে করে মালাইকা ফেরেশতা সওয়াবটা পৌঁছে দেয়। কিছু হবে না? সুবহানাল্লাহ। সব পৌঁছে যায়। কথা বুঝতে পেরেছেন ভাইজান? তাহলে জিন্দাদের ফায়দা, গুনাহ মাফ হয়ে যায়, বসলে গুনাহ মাফ সওয়াব হয়। হ্যাঁ, মুর্দাদেরও ফায়দা। কথা ঠিক না বল? কথা ঠিক না বল? জান্নাতের বাগান জিন্দাদের ফায়দা আর ইন্তেকাল যারা হয়ে গেছেন মুর্দাদেরও ফায়দা। একবার চলে বল সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, এই জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে। মুসলমান বোঝে না, বোঝে না, মুসলমানের জোয়ান জোয়ান ছেলেগুলো বোঝে না, বোঝে না, এই বোঝে না বলে তারা জান্নাতের বাগানে বসে না, তারা যায় কোথায়? ফাংশনে চলে যায়। মুসলমানের ছেলে জান্নাতের বাগানে বসে না, তারা কি করে? গানের জায়গায় চলে যায়। মুসলমান ছেলে রসুলের জায়গা ছেড়ে দিয়ে শয়তানি জায়গায় বসে থাকে। ও আমার মুসলমান ভাইয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন, এই জান্নাতের বাগানে আপনারা হেঁটে হেঁটে এসেছেন। রাসূল আমার বলেন প্রতিটা কদমে কদমে এই যখন পা ফেলে ফেলে এগিয়ে এগিয়ে জান্নাতের বাগানের দিকে আসতেছিলেন, ওই সময় প্রতিটা পা ফেলাতে প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক প্রতিটা পা ফেলা সঙ্গে সঙ্গে 10টা করে নেকি আল্লাহ আমলনামায় দান করে দিয়েছে। ও নবীর উম্মত উম্মতিরা, আখিরি মুনাজাত শেষ হয়ে গেল, তাবারুক বিতরণ হয়ে গেল, আপনারা বাড়িতে চলে যাবেন। আল্লাহ আপনাদের তখনও ছাড়বে না, ছাড়বে না। আল্লাহ পাক তখনও সওয়াব দেবে। কেমন সওয়াব দেবে? কখন সওয়াব দেবে? আপনি যখন আপনার বাড়ির চৌকাঠে চলে যাবেন, এইখান থেকে আপনার বাড়ির চৌকাঠ, এই মাঝখানে যে রাস্তা, এই রাস্তাটায় যে কটা কদম ফেলবেন, যে কটা পা ফেলবেন, প্রতিটা পায়ে পায়ে প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক 10টা করে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ও আমার নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ তখনও ছাড়বে না। এই জান্নাতের বাগানে বসে আছে, এই জায়গায় আল্লাহ রাসূলের কথাবার্তা শুনেছেন, তারপরে আর ঘরে যে শুয়েছেন, যতক্ষণ শুয়ে থাকবেন ফজরের আযানের আগে পর্যন্ত যতক্ষণ শুয়ে থাকবেন আল্লাহ পাক ঘুমিয়ে ঘুমিয়ে সওয়াব দান করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? কত নিয়ামতের জায়গা। আর মুসলমান এই জায়গায় মুসলমান যাবে সেই হুড়োড়ি করছে, লাফালাফি করছে, গানে চলে গেল। ঠিক না বল? আমার মুরব্বি চা আজানরা যায় যায় যাই কারা? জুয়ানেরা। যাই কারা? জুয়ানেরা। এই বসা মানে কি হচ্ছে? আপনাদের ইবাদত হচ্ছে তো নাকি? নফল ইবাদত হচ্ছে। ইবাদত, মেন কথা ইবাদত। বসলে ইবাদত হচ্ছে। তাহলে আমার মুরব্বি চা আজানরা বসে আছে, তাদেরও ইবাদত হচ্ছে। কি তিনাদের ইবাদত হয় না? তাহলে জুয়ানদের ইবাদত হচ্ছে, মুরব্বি চা আজানদের ইবাদত হচ্ছে। এই কোন ইবাদত আল্লাহ বেশি পছন্দ করেন? জুয়ানদের ইবাদত, জুয়ানদের বসাটা বেশি পছন্দ করেন না মুরব্বি চা আজানদের? দুজনেরই পছন্দ করেন। তাহলে জুয়ানদের ইবাদতটাকে বেশি পছন্দ করেন। একবার চলে বলুন সুবহানাল্লাহ। এই জুয়ান ছেলেরা জান্নাতের বাগানে বসে না, জুয়ান ছেলেরা নামাজ পড়ে না, জুয়ান ছেলে রোজা রাখে না, জুয়ান ছেলে হজ করে না, জুয়ান
জোয়ান ছেলে হ্যাঁ যত রকমের খারাপ কাজ বাজে কাজ ফিতনা ফাসাদে ব্যস্ত, কথা ঠিক না? জোয়ান ছেলেরা পার্টিতে বেরিয়ে গেল, মিটিং হই হই করতে করতে আরম্ভ করে। জোয়ান ছেলে এই করছে ওই মারামারি করছে, জোয়ান ছেলে হ্যাঁ কে চুরি করছে জোয়ান। কোনদিন শুনেছেন মুরব্বী বুড়ো হয়ে গেছে চুরি করতে গেছে? শুনেছেন আপনারা? তাহলে কারা করে? সব কি? সব জোয়ানরা। জোয়ানদের আল্লাহ ভালোবাসে, জোয়ানদের আল্লাহ ভালোবাসে। কেমন ভালোবাসেন? রাসূল আমার বলেন সারা পৃথিবীর তরি তরকারি শাক সবজি একটা জায়গায় রান্না করে আর আল্লাহর রাস্তায় সারা পৃথিবীর মানুষকে বিলিয়ে দিলে আল্লাহ যতটা না খুশি হবে, যদি একটা জোয়ান ছেলে মাথায় টুপি দিয়ে উজু করে আল্লাহকে একটা সেজদা দিয়ে দেয়, ওই একটা সেজদাতে আল্লাহ কতটা খুশি হবে। সারা পৃথিবীর তরি তরকারি বিরলে যারা খুশি হয় তার থেকে লক্ষ লক্ষ বেশি গুণ একটা জোয়ান ছেলের সেজদাতে আল্লাহ হয়ে যায়। আল্লাহ পাক জোয়ান ছেলে ইবাদতকে বেশি পছন্দ করেন, জোয়ান ছেলেরা বসে এই জান্নাতের বাগান। জান্নাতের বাগানকে আল্লাহ কত বড় নিয়ামত করেছে। মুসলমান জান্নাতের বাগানে বসে না, এই জান্নাতের বাগান বসবেন বসবেন। মুসলমানের ছেলেরা আর একটা শেষ ফজিলত বলে দিই জান্নাতের বাগানের। আপনারা বিরক্ত হচ্ছেন না? হ্যাঁ মুসলমানের ছেলেরা একটা শেষ ফজিলত বলি, আরো অনেক ফজিলত আছে, একটা শেষ ফজিলত বলে দিই মুসলমান একটু খেয়াল করে শুনে রেখে দেন। এই রাত্রেবেলায় ওয়াজ নসিহত শুনছেন, এই রাত্রেবেলায় বাড়িতে চলে গেলেন, এই বাড়িতে গিয়ে আপনি মারা গেলেন, এরকম হয় না? হয় না গো? এই ওয়াজ নসিহত শুনলো বাড়িতে গেলে মরে গেল লোক, হয় না? মুসলমানের ছেলেরা আপনি ওয়াজ নসিহত শুনছেন, বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে আর মারা গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। যে রাত্রে ওয়াজ নসিহত শুনে ইন্তেকাল হলো কিংবা যে দিনে ওয়াজ নসিহত শুনে ইন্তেকাল হলো, দিনে কিংবা রাত্রে যদি ইন্তেকাল হয়ে যায় ওই ব্যক্তিটা মরে যাবে। মরে যাওয়ার পরেতে কিয়ামতে যখন দাঁড়াবে আল্লাহ পাক মতির মেম্বারে দাঁড় করাবে, মতির মেম্বারে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ পাক তার মুখ থেকে আল্লাহ পাকের নূর জাহির করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নূর জাহির করবে, কত বড় ফজিলত। রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছে, এক জায়গায় জিকির আজকার হচ্ছে আর এক জায়গায় ওয়াজ নসিহত হচ্ছে। রাসূলুল্লাহ জিকির আজকারের জায়গায় না বসে যেখানে আল্লাহর রাসূলের কথা আলোচনা হচ্ছে ওয়াজ হচ্ছে সেখানে যে রাসূলুল্লাহ বসলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটা কত বড় উঁচু জায়গা, আল্লাহ পাক কত মর্যাদা বেশি করেছেন। এই জান্নাতের বাগানে বসবেন তো রাসূল আল্লাহুম্মা মুহাব্বতের সঙ্গে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা बुलबुल तूती परवाना हर एक उसका दीवाना। बुलबुल तूती परवाना हर एक उसका दीवाना। कमरे किसका मस्ताना कौन जगोरे खजाना। अल्लाहुम्मा सल्ले आला हमें जानो दिल से प्यारा मोहम्मद। मोहम्मद की हम है हमारा मोहम्मद। तड़पती है आंखें मचलती है सीना, मैं उधर को जाऊं जिधर है मदीना। अल्लाहुम्मा सल्ले आला वाला आले। मौला दिल का जंग छुरा कल्बे नूरी फाइजला। मौला दिल का जंग छुरा कल्बे नूरी फाइजला। दिल को कर दे आईना जिसमें चमके एक कलिमा ला इलाहा इल्लल्लाह। একটু তেল পলফলের ব্যবস্থা করে দেবেন। কালমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। পক্ষীগুলো দলে দলে, পক্ষীগুলো দলে দলে, জাতীয় ভাষাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের পথ ধরে এসো হে মুমিন, বলেন খোদা লিসান, তোমরা মোরে করো স্মরণ, দেবতার প্রতিদান। আল্লাহ বলছে, কে বলছে? আল্লাহ বলছে কুরআনের পথ হুকুম আহকাম অনুযায়ী চলাফেরা করো, তোমরা মরে যাবে, মরে গেলে আমি আল্লাহ তোমাদের প্রতিদান দেবো। এক বছরে বলুন সুবহানাল্লাহ। সব মরে থাকবো না বেঁচে থাকবো গো? সব, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সব মরে যাবে। তাই কবি বলছে কোরআনের পথ ধরে এসো হে মুমিন, বলেন খোদা লিসান, তোমরা মোরে করো স্মরণ, দেবতার প্রতিদান, তোমরা মোরে করো স্মরণ, দেবতার প্রতিদান, দিবানিশি করো শুকর, দিবানিশি করো শুকর, মোরে ভুলে যেও না, তোমরা মোরে করো স্মরণ, দেবতার প্রতিদান। কোরআনের পথ ধরে এসো হে মুমিন, বলেন খোদা লিসান, তোমরা মোরে করো স্মরণ, দেবতার প্রতিদান। আল্লাহুম্মা যাই হোক ভাইজান, জান্নাতের বাগানে বসবেন, জান্নাতের বাগানে উঠা বসা করবেন। এই জান্নাতের বাগানকে আল্লাহ বড় নিয়ামত করেছে। কি গো, এই জান্নাতের বাগানে বসে আপনার খুশি তো নাকি গো? এটা জান্নাতের বাগান, এটা ভালো জায়গা না খারাপ জায়গা? কিন্তু শয়তান কোথা থাকে বলুন তো? ভালো জায়গায় থাকে না খারাপ জায়গায় থাকে? হ্যাঁ, সব খারাপ জায়গায় থাকে, সব একমত। আর শয়তান কেন খারাপ জায়গায় থাকবে? শয়তান ভালো জায়গায় থাকে, তার মানে এই জায়গায় শয়তান আছে না নয়? আছে। তো যাই হোক, হ্যাঁ, এই জায়গায় শয়তান আছে, শয়তানকে তাড়াতে হবে। মসজিদে শয়তান থাকে, মসজিদে কি থাকে? মসজিদে শয়তান যে ঠিক মসজিদটাই যে বসে থাকবে। কেন? নামাজিরা আল্লাহ ইবাদত করবে, ঠিক ব্যাঘাত ঘটাবে। নামাজ পড়ছে, আল্লাহ পাকের মন থাকবে না। কিছু নামাজি আছে, তাদের মন কি? জুতোই। মন কোথায় থাকে? নামাজ পড়ছে, জুতোটা গেল না থাকলো, আছে না চলে গেল, আছে। কি কথা ঠিক না ভুল গো? নামাজ পড়ছে, জুতো নিয়ে সবচেয়ে বড় টেনশন হয়ে যায়। ঠিক বগলে করে জুতো, আল্লাহর ঘরে জুতো নিয়ে ঢুকে পড়লো বগলে, সেজদা করে সেই মাথার কাছে জুতো রেখে দিয়ে সেজদা করছে। কথা ঠিক না ভুল? জুতো না চলে গেল। মুসলমান জুতো নিয়ে খুব টেনশনে আছে। তো যাই হোক ভাইজান, এই জায়গাটা শয়তান আছে, একটু তাকবীর দেন, শয়তান চলে যাবে। তাকবীর, নারে তাকবীর। শয়তান এতে যাবে কি? জোরে তাকবীর, নারে তাকবীর। কিছু কিছু জোয়ান ছেলে কসম খেয়েছে, আমার মনে হয় কসম খেয়েছে, যতই ভাইজান চিল্লাক, জুনায়েদ ভাই যতই চিল্লাক, আমরা জুনায়েদ ভাই রেতে নেই। এরকম কিছু ব্যাপার আছে নাকি? জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কেন কষ্ট হয়েছে? হয় না তো কষ্ট? এই জোয়ান ছেলেরা জিন্দাবাদ বলে চিল্লাই খুব। জোয়ান ছেলেরা জিন্দাবাদ খুব করে। আল্লাহ জিন্দাবাদে খুশি না আল্লাহু আকবারে খুশি? আল্লাহ পাক জিন্দাবাদে খুশি না সুবহানাল্লাহতে খুশি?
আল্লাহ পাক জিন্দাবাদে খুশি না আলহামদুলিল্লাহ খুশি গো? আমি জিন্দাবাদ বলছি। এক এক ধরনের এক এক রকম সব কত রকমের স্লোগান আছে। এক একটা স্লোগান আছে ইমান নষ্ট হয়ে যাওয়ার স্লোগান, এক একটা স্লোগান আছে ইমান নষ্ট হয়ে যাওয়ার স্লোগান। খবরদার বুঝে শুনে হুচুকে বাঙ্গাল হবেন না। আমার দাদা বলছে হুচুকে বাঙ্গাল হয়ে যাও নি জান, হুচুকে। একদিন যদি হাঁ করছিল শিয়াল ডাকে না, হুক্কা হুয়া একজন শিয়াল সব হয়ে হয়ে করছো, কি বলছো কোনো খেয়াল নেই। কথা বুঝছো না? বলবেন চিল্লাবেন, যদি বাই চান্স চিল্লান তো চিল্লাবার বুঝে শুনে চিল্লাবেন, খবরদার। তো যাই হোক, আল্লাহ পাক আল্লাহু আকবারে খুশি, তাকবীরে খুশি, তাকবীর দেন, আল্লাহ পাকে খুশি করার মতো তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামাত। আমার মুরব্বী চাচাগণ, জওয়ান যুবকগণ, গ্রামবাসীগণ, কমিটি সাহেবানগণ, নারে তাকবীর, দুরূদ আল্লাহুম্মা। তো যাই হোক ভাইজান, এত কিছু নিয়ামত অন্যান্য বিভাগে উম্মতরা পেয়েছিল। একবার সুবহানাল্লাহ বলবো, জমিন আসমান মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সব ভর্তি করে দেয়, ভর্তি করে আল্লাহ আমলনামে দান করে দেয়। একবার সুবহানাল্লাহ বলুন। কবার বললেন? একবার। যদি 10 বার বলেন, 10 বার কবুল করলে 10 বার এরকম সব দিয়ে আল্লাহ ভর্তি করে দেয়। এইরকম নিয়ামত, এত কিছু নিয়ামত অন্যান্য নবী পয়গম্বর জামানার উম্মতরা পেয়েছিল, আল্লাহ আমাদের করে দিয়েছে। কেন? আমরা রসুলের উম্মত হয়ে এসেছি বলে পেয়েছি। কথা ঠিক না বল? যে রসুলের ওসিলায় আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছে, সে রসুলকে মহব্বত করতে হবে না হবে না? যেটা বলে হবে না হবে না? রসুলুল্লাহকে মহব্বত করবেন, ভালোবাসবেন, প্যার করবেন। আপনার রসুলুল্লাহকে ভালোবাসেন, বাপ আছে, আছে না নয়? মা আছে, ছেলে আছে, হ্যাঁ মেয়ে আছে, আছে না নয়? বাপ দাদু ছেলে পুলে আত্মীয় স্বজন, এদের থেকে আপনারা রাসূলুল্লাহকে বেশি মহব্বত করেন? আপনারা জোরে বলে মহব্বত করেন? লা ইউমিনু আহাদুকুম, রাসূলুল্লাহ বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কে বলছেন? রাসূলুল্লাহ বলছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার আল আওলাদ ছেলে পুলে আত্মীয় স্বজনের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি মহব্বত করছো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বাপ মরে গেছে বাপের লেগে কাঁদি, মা মরে গেছে মায়ের লেগে কাঁদি, হ্যাঁ ছেলে পুলে আত্মীয় স্বজন মরে কাঁদছি। রাসূলুল্লাহ 1400 বছর আগে বিদায় নিয়ে চলে গেছেন, দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, চলে গেছেন, হ্যাঁ বিদায় নিয়েছেন। রাসূলের মহব্বতে আমরা কাঁদি না। কথা ঠিক না বল? বলেন। আমার মুরব্বী শাহজাহান 50 বছর আগে আব্বা জান ইন্তেকাল হয়েছে। কত বছর আগে? 50 বছর। মুরব্বী হয়ে গেছে, এখনো যদি বিছুনে শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করে, এখনো চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ে। কথা ঠিক না বল? বাপকে ভালোবাসে বলে চোখ দিয়ে পানি বেরোয়, কিন্তু রাসূলুল্লাহর মহব্বত আমরা পয়দা করতে পারিনি। রাসূলুল্লাহ চলে গেছে, বিছুনে শুয়ে শুয়ে চিন্তা করা, এমনি চিন্তা করো, মাথায় কান্না আসে না। কথা ঠিক না বল? তাহলে মহব্বত ঠিক নেই বলে কান্নাটা আসে না। কথা ঠিক না বল? রাসূলুল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন, বাপ ইন্তেকাল হয়ে গেছে, বাপের জন্য কাঁদছো, ওটা কোনো ফায়দা হবে না। মা ইন্তেকাল হয়ে গেছে, মায়ের জন্য কাঁদছো, ওইটা ফায়দা হবে না। একটা আর বন্ধু ইন্তেকাল হয়ে গেছে, বন্ধুর জন্য কাঁদছো, ওইটা কোনো ফায়দা হবে না। আর ছেলে মেয়ে ইন্তেকাল হয়ে গেছে, কাঁদছেন, পাড়ায় ছেলে ইন্তেকাল হয়ে গেছে, আত্মীয় স্বজন নয়, ইন্তেকাল হয়েছে, আপনি কাঁদছেন, ফায়দা হবে না। ওই কান্না যদি বেশি নয়, বেশি নয়, এক ফোঁটা যদি চোখের পানি জমিনে ফেলে দিতে পারো রাসূলের জন্য, আল্লাহ সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন হারাম করে দেয়। করেছো? আল্লাহ সঙ্গে জাহান্নামের আগুন হারাম করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। কথা ঠিক না বল? একদল আছে মানুষ, একদল মানুষ তারা রাসূলুল্লাহকে মহব্বত করে না, রাসূলুল্লাহকে ভালোবাসে না, রাসূলুল্লাহকে প্যার করে না। তারা আহলে সুন্নাতুল জামাত বলে দাবি করে, কিন্তু আহলে সুন্নাতুল জামাত নয়। আপনারা আহলে সুন্নাতুল জামাত তো নাকি গো? জোরে বলেন। হ্যাঁ, এই আহলে সুন্নাতুল জামাতের একটা আকীদা আছে,
একটা বিশ্বাস আছে, সেই বিশ্বাসটা হচ্ছে রাসূলুল্লাহ নূর না মাটি? জোরে বলে, বিশ্বাসটা আপনাদের কি, রাসূলুল্লাহ নূর না মাটি? রাসূলুল্লাহ নূর। একজন মানুষের তাদের বিশ্বাস রাসূলুল্লাহ মাটি। আপনারা আহলে সুন্নাতুল জামাত, আপনাদের কি আকীদা? রাসূলুল্লাহ মরে গেছে, পচে গেছে, গলে গেছে, এইটা আকীদা? না রাসূলুল্লাহ জিন্দা শুয়ে আছে, টাটকা শুয়ে আছে, এইটা আকীদা? জিন্দা টাটকা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি আকীদা? রাসূলুল্লাহ কি বড় ভাই, এটা আপনাদের আকীদা? রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একদল মানুষ রাসূলুল্লাহকে ভালোবাসে না, রাসূলুল্লাহকে মহব্বত করে, রাসূলুল্লাহকে প্যার করে। তারা বলে নামাজের মধ্যে গরু গাধার স্মরণ যদি চলে আসে নামাজ হয়ে যাবে, নামাজের মধ্যে যদি রাসূলুল্লাহর স্মরণ চলে আসে নামাজ হবে না। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। শোনেন, আমি বলে দিয়ে যাচ্ছি, আমি জুনায়েদ এর পরে যখন স্টেজে উঠে যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলি, আমি হুকুম দিচ্ছি, খোদার কসম, কসম দিয়া রইল, যদি রাসূলুল্লাহকে সত্যিকারের ভালোবাসেন, পায়ে জুতো খুলে বুকে মেরে বুকের চামড়া ছিঁড়ে ফেলবে যদি আমি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলি। এইটা হচ্ছে মুসলমান পরিচয়। আর রাসূলের বিরুদ্ধে কথা হবে, হাসবে, শুনবে, সেটা হলো মুসলমান নাকি? মুসলমান নামাজ পড়ার দরকার নেই, রোজা রেখে দরকার নেই, হজ করে দরকার নেই। রাসূলুল্লাহকে ভালোবাসলে ভালোবাসার মতন বাঁচতে হবে। মুসলমানের ছেলেরা রাসূলুল্লাহকে কারা ভালোবেসেছিল, রাসূলুল্লাহকে কারা মহব্বত করেছিল, রাসূলুল্লাহকে কারা প্যার করেছিল, একটু খেয়াল করে শুনে রেখে দেন। বনের হরিণটা আল্লাহ বিবেক বুদ্ধি দেয়নি, ওই বনের হরিণটা রাসূলুল্লাহকে মহব্বত করেছিল। আসমানের চাঁদটা রাসূলুল্লাহকে মহব্বত করেছিল, আসমানের মেঘটা রাসূলুল্লাহকে মহব্বত করেছিল, আরবের বালি কুনাগুলো রাসূলুল্লাহকে মহব্বত করেছিল, আরবের পাথরগুলো চাটখানগুলো রাসূলুল্লাহকে মহব্বত করেছিল। এমন মহব্বত করেছিল, এত ভালোবেসেছে, এত প্যার করেছিল। এক তারিখে রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যায়, এক তারিখ নয়, যখনই রাসূলুল্লাহ খালি পায়ে পাথরের উপর দিয়ে হেঁটে চলে যেত, ওই পাথরটা রাসূলুল্লাহর মহব্বতে নরম হয়ে যেত। একবার জোরে বলুন সুবহান। রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যেত, খালি পা, রাসূলুল্লাহর পায়ে খালি জুতো নেই, আর রাসূলুল্লাহ পাথরের উপরে পা রাখছে। রাসূলুল্লাহ পাথরের পা রাখার সঙ্গে সঙ্গে পাথরটা রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহ নরম হয়ে যেত। কেন? আমি পাথর যদি শক্ত হয়ে থাকি, রাসূলুল্লাহ পা দেবে আর রাসূলুল্লাহ পায়ে লেগে যাবে, কষ্ট হবে না? কষ্ট হয় মহব্বতে। হ্যাঁ, পাথর রাসূলুল্লাহর পায়ে ছাপ বসে প্রমাণ চাই। হাদিস সাহেব বসে আছে, মিউজিয়াম আছে আরবে, আছে না? আমাদের এখানে মিউজিয়ামে কি দেখায়? দাঁত দেখায়। আমাদের এখানে মিউজিয়ামে কি দেখায়? কোন রাজার মাথার চুল কেটে রেখে দিয়েছে, এটা দেখাচ্ছে। আমাদের মিউজিয়ামে কি দেখায়? রাজার জুতো, ঝাঁটা, কুদাল, এইসব দেখাচ্ছে। কথা ঠিক না বল? আরবের মিউজিয়ামে সব ঝাঁটা কুদাল দেখায় না, রাসূলুল্লাহর পাগড়ি মুবারক দেখায়, রাসূলুল্লাহর তরোয়াল মুবারক দেখায়, রাসূলুল্লাহর দাড়ি মুবারক দেখায়, রাসূলুল্লাহর পায়ের ছাপ দেখায়। পায়ের ছাপ দেখায়। কিসে ছাপ দেখায়? মাটিতে নয়, পাথরের উপরে পায়ের ছাপ। পাথরের উপরে পায়ের ছাপ তো পড়লো কি করে? পাথরকে নরম করার কোন মেশিন আছে নাকি? ঢেলে দিল পাথর নরম হয়ে গেল? আছে? পাথরকে পানি ঢেলে কাদা কাদা হয়ে যায়? পাথর শক্ত। কিয়ামত পর্যন্ত, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত মাঝখানে কতটা সময়, আল্লাহ দুনিয়ার শুরু থেকে একটা পাথর রেখে দিয়েছে এক জায়গায়। যদি ভূমিকম্প না হয়, যদি কেউ না সরায়, পাথরটা নিজের ইচ্ছায় সরে যেতে পারবে? চলে বলেন, চলে যেতে পারবে? এই পাথর রাসূলুল্লাহকে মহব্বত করেছে। রাসূলুল্লাহ যখন হেঁটে হেঁটে যেত পাথরের উপর দিয়ে, রাসূলুল্লাহর খালি পা থাকলে ওই পাথরটা নরম হয়ে বসে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পায়ের ছাপটা পড়ে যেত। সত্যি কি মিথ্যে বলতে পারবো না। এই দিল্লিতে জুমা মসজিদ আছে না, দিল্লি জুমা মসজিদ, আপনারা তো হয়তো গিয়েছেন অনেকে। দিল্লি জুমা মসজিদ একটা কোণে ওই সাইডটা একটা কোণের এক ঘর আছে, ওই ঘরে একটা পাথর দেখাই, বলে রাসূলুল্লাহর পায়ের ছাপ। সত্যি কি মিথ্যে বলতে পারবো না। তো আমাকে দিয়েছে, তখন ছোট ছিলাম, দিয়েছে, দেখছি পাথরের উপর রাসূলুল্লাহর পায়ের ছাপ। আমি আর কিছু দেখি, ভালো করে মুখে চুমু, বুকে হাতে জড়িয়ে, যাও আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। পাথর দেখলাম, পাথরের উপরে পায়ের ছাপ পড়লো কি করে? রাসূলুল্লাহ পাথরে পা দিলে রাসূলুল্লাহর মহব্বতে পাথর নরম হয়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, শুধু তাই নয়, রাসূলুল্লাহকে আল্লাহ পাক এতটা বড় নিয়ামত করেছিলেন, এত উঁচু দরজা দিয়েছিলেন। আল্লাহ পাক রাসূলুল্লাহকে এত বড় নিয়ামত করেছিলেন। সারা পৃথিবীর প্রতিটা জিনিস রাসূলুল্লাহকে মহব্বত করত। কেমন মহব্বত করত? আসমানের এক টুকরা মেঘ রাসূলুল্লাহকে মহব্বত করেছিল, এমন মহব্বত করেছিল, এমন ভালোবেসেছিল, এমন প্যার করেছিল।
একটু খেয়াল করে শুনে রেখে দেন, রাসূলুল্লাহ যখন দুপুরবেলায় হেঁটে হেঁটে চলে যেত, রাসূলুল্লাহ দুপুরবেলায় বেরিয়ে পড়েছেন, প্রচন্ড তাপমাত্রা, আর রাসূলুল্লাহ হেঁটে গেছেন, রাসূলুল্লাহর গায়ে সূর্য পড়ছে, সূর্যের আলো লাগছে, রোদ পড়ছে, রাসূলুল্লাহর কষ্ট হচ্ছে। কোথা থেকে রাসূলুল্লাহর মহব্বতে এক টুকরা মেঘ ছুটে ছুটে চলে আসতো, রাসূলুল্লাহর মহব্বতে এক টুকরা মেঘ ছুটে ছুটে এসে রাসূলুল্লাহর মাথায় ছাওয়া করে ধরতো, ছাওয়া করে করে রাসূলুল্লাহ গিয়ে যায়, মেঘটা গিয়ে যায়, রাসূলুল্লাহ গিয়ে যায়, মেঘটা গিয়ে যায়। এরকম করে করে রাসূলুল্লাহ যে জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছে ওই নির্দিষ্ট জায়গা পর্যন্ত রাসূলুল্লাহকে মেঘটা ছাওয়া করে করে পৌঁছে দিয়ে আসতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত করেছে মুসলমানের ছেলেরা। শুধু তাই নয়, রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যেত আর পেছন দিকে কেউ নাই, রাসূলুল্লাহ একা একা হেঁটে যাচ্ছে, আর সালামের আওয়াজ পেত রাসূলুল্লাহ, পেছন দিকে ফিরে থেকে কেউ নাই, আবার রাসূলুল্লাহ হেঁটে যায়, আবার সালামের আওয়াজ পায়, পেছন দিকে ফিরে থেকে কেউ নাই, আবার হেঁটে হেঁটে যায়, আবার সালামের আওয়াজ পায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যায়, রাসূলুল্লাহকে আবার সালাম দেয়, রাসূলুল্লাহ পেছন দিকে ফিরে তাকায়, কেউ নাই। কারা সালাম দিত? ওই আশেপাশে পাথরের টুকরোগুলো পড়ে থাকতো, ওই পাথরের ভিতর থেকে রাসূলুল্লাহকে সালাম দিত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতীরা, একদিকে আবু জেহেল চলে গেছে রাসূলুল্লাহর দরবারে, আবু জেহেল চলে গেছে রাসূলুল্লাহর দরবারে, আর হাতের ভিতরে এক টুকরা পাথর নিয়েছে, এক টুকরা পাথর নিয়েছে, এক টুকরা পাথর নিয়ে আর রাসূলুল্লাহর কাছে ধরেছে, এ মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হও, তুমি যদি সত্যিকারের পয়গম্বর হও, তুমি যদি সত্যিকারের রাসূল হও, তাহলে বলো বলো আমার হাতের ভিতরে কি আছে? রাসূল ইসলাম বলেছিলেন, আমি যদি সত্যিকারের পয়গম্বর কি আমি বলতে পারবো না? আমি কেন বলবো? তোমার হাতের ভিতরে যেটা আছে সে যদি আমাকে নবী বলে মানে, আমাকে রাসূল বলে মানে, আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসে, আমাকে প্যার করে, ওই হাতের ভিতর থেকে আওয়াজ আসবে, ওলা সঙ্গে সঙ্গে হাতের ভিতর থেকে কলমা শরীফের নাম, আল্লাহর নাম, রাসূলের নাম, ওই পাথরের ভিতর থেকে আওয়াজটা বেরিয়ে চলে আসে। একবার চলে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে? আমরা কত বড় কপাল ফাটা, তারা মহব্বত করেছে, আমরা কত বড় কপাল ফাটা, আমরা রাসূলুল্লাহকে মহব্বত করি না, ভালোবাসি না, প্যার করি না। কেন মহব্বত করবেন না? রাসূলুল্লাহ কি জায়গা জমি নিয়ে নিয়েছে? রাসূলুল্লাহ কি আল কেটে নিয়েছে? রাসূলুল্লাহ ছাঁচের পানি কি আপনার ঘরে পড়ে? কি দুশ্মনী এটা?